এশিয়ার রাজনীতিতে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আফগানিস্তান, চলুন জেনে নেই পতাকা নিউজের প্রতিবেদনে। একসময়ের যুদ্ধ বিধ্বস্ত ও অস্থিতিশীল আফগানিস্তান এশিয়ার ভূরাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিশ্বের প্রধান শক্তিগুলোর কৌশলগত স্বার্থের সংঘাতে দেশটি ধীরে ধীরে এক নতুন গেমের ক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম ঘাঁটি নিয়ে হুমকি, এর বিরুদ্ধে রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর একযোগে সরব হওয়া এবং তালেবান সরকারের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ক এই নতুন সমীকরণেরই ইঙ্গিত দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য তালেবানের ওপর চাপ সৃষ্টি করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঘাঁটি ফিরিয়ে না দিলে তালেবান সরকারকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। কিন্তু ট্রাম্পের এই হুমকিকে ভালোভাবে নেয়নি এশিয়ার প্রধান শক্তিগুলো। সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত মস্কো ফরম্যাট আলোচনায় রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানে যে কোনো বিদেশি সামরিক পরিকাঠামো স্থাপনের চেষ্টার বিরোধিতা করেছে। এদিকে ট্রাম্পের এই আকস্মিক হুমকির পেছনে তার চীন বিরোধী মনোভাব এবং এশিয়ায় মার্কিন সামরিক প্রভাব পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও বাগরাম ঘাঁটি ভৌগোলিকভাবে চীনের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে এর কৌশলগত গুরুত্ব ফের বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মস্কো ফরম্যাট আলোচনার পর বাগরাম ঘাঁটির বিষয়ে যৌথ বিবৃতিতে ভারতের অংশগ্রহণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ অতীতে আফগানিস্তান বিষয়ে ভারত ও পাকিস্তানের অবস্থান ছিল পুরোপুরি বিপরীতমুখী। কিন্তু ট্রাম্পের একতরফা হুমকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় চিরশত্রু দুই দেশ অভিন্ন অবস্থান গ্রহণ করেছে, যা আফগানিস্তানের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক গুরুত্বকেই তুলে ধরছে। এই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটেই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ভারত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক সফরের সময় তাকে উষ্ণ আতিথেয়তা দিয়েছে। এটি ছিল 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর তাদের কোনো শীর্ষস্থানীয় নেতার প্রথম ভারত সফর। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুত্তাকির আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা। ভারত জানিয়েছে, আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতির জন্য তারা সেখানকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মুত্তাকিও আশ্বাস দিয়েছেন যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে দেওয়া হবে না। কিন্তু তালেবানের সঙ্গে ভারতের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিকভাবে আফগানিস্তানে পাকিস্তানের একচেটিয়া প্রভাব ছিল এবং তালেবানকে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখা হতো। কিন্তু তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি ইস্যুতে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছে। বিশ্লেষকরা মনে করছেন, আমির খান মুত্তাকির ভারত সফরের সময় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান হামলা চালানোটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ছিল মূলত তালেবান সরকার ও ভারতকে একটি সতর্কবার্তা দেওয়ার প্রচেষ্টা। পাকিস্তান চায় না যে আফগানিস্তানে ভারতের প্রভাব বাড়ুক, যা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী। সামগ্রিকভাবেই আফগানিস্তানকে কেন্দ্র করে এশিয়ার ভূরাজনীতি এক নতুন দিকে মোড় নিচ্ছে। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তার হারানো প্রভাব ফিরে পেতে চাইছে, তেমনি রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো মার্কিন প্রভাব বলয়ের বাইরে একটি স্থিতিশীল আফগানিস্তান দেখতে আগ্রহী। এই প্রেক্ষাপটে ভারত তার নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে তালেবানের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক গড়ে তোলার পথে হাঁটছে। পাকিস্তান তার ঐতিহ্যগত প্রভাব হারানোর আশঙ্কায় ভুগছে। সব মিলিয়ে আফগানিস্তান এখন আর কেবল একটি বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, বরং এশিয়ার প্রধান শক্তিগুলোর কৌশলগত দাবা খেলার এক গুরুত্বপূর্ণ ছকে পরিণত হয়েছে, যার প্রতিটি চাল এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং ক্ষমতার ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
পতাকা প্রহরী, বাংলাদেশ।